সজাগ থাকবেন, কোনো অবস্থাতে ওই সকল পদে পা দেওয়া যাবে না। আজকে এই দেশের বাংলাদেশে একটি সংগঠন, জঙ্গি সংগঠন, হাতকাটা সংগঠন ছাত্র শিবির আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে অস্থিরতা করে তুলছে। এর কারণ তারা নির্বাচন চায় না, এর কারণ তারা এই দেশের শান্তি হোক তা চায় না, এর কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে তারা সেটা চায় না। আজকে বিভিন্ন জায়গায় তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে ছাত্র সমাজকে বলবো, যুব সমাজকে বলবো, আমরা তাদের ব্যাপারে খুব সজাগ দৃষ্টি থাকবেন। তারা কোনো অবস্থাতে কোনো প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হোক এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। বাংলাদেশের রাজনীতি ইতিহাস কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটাই প্রতিনিয়ত আপনারা গণমাধ্যমে দেখতে পাচ্ছেন। সুতরাং তারা আজকে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে, তারা আজকে আওয়ামী লীগকে বলছে সুশীতির ছায়া তোলা আসার জন্য। তারা ওই পরাজিত, ওই 5ই আগস্টের পলাতক বাহিনী, 71-এর পরাজিত শক্তি, এই দুই শক্তি আজকে ভিতরে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপিকে কিভাবে ঠেকানো যায়। তাই আজকে বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আপনারা কোনো প্রকার মান অভিমান ভুলে গিয়ে অন্যায়মূলক কোনো কর্মকাণ্ড করা যাবে না। আমরা মানুষের রাস্তা এবং বিশ্বাস নিয়ে আমরা ক্ষমতা যাবো ইনশাল্লাহ। সেই জায়গায় যতই ষড়যন্ত্র আসুক না কেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জামাতের জন্ম হয়েছে ভারতকে কেন্দ্র করে, যে জামাতের জন্ম হয়েছে মৌলবাদী কেন্দ্র করে, জামাতের জন্ম হয়েছে ইসলামিক ভাবধারা বিশ্বাসের উপর ভিত্তি করে। আজকে সেই জামাত ভারতের পক্ষে কথা বলে, হিন্দুস্তানের পক্ষে কথা বলে। আজকে তারা ওই পূজা মণ্ডলে গিয়ে আজকে তারা উলুধ্বনি দিচ্ছে, আজকে তারা সেখানে ইসলামিক সঙ্গীত গাচ্ছে। তাদের তো সেই জায়গা নয়। আজকে তাদের উদ্দেশ্যবাদ মাত্র বাজি রাজনীতির কারণে আজকে জামাত ওই হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য আজকে তারা ওই মন্দিরগুলোতে গিয়ে আজকে তারা ইসলামিক সঙ্গীত গাচ্ছে। আমরা সেই জায়গায় বিশ্বাসী নয়। বিএনপি সর্বোপরি বিএনপি এমন রাজনীতি বিশ্বাস করে, সকল ধর্মের, সকল মতের, সকল পেশার মানুষকে বিএনপি সম্মান করে বিধায় বিএনপি কখনো ওই পূজা মণ্ডলে গিয়ে বিএনপি সেখানে ইসলামিক সঙ্গীত গাইবে না। পূজা মণ্ডলের পূজাদের গান গাইবে, সেখানে মুসলমানদের সেখানে গিয়ে ইসলামিক সঙ্গীত গাইবার কি কাজ? সুতরাং আমাদেরকে ভাবতে হবে। আজকে তারা হিন্দু কমেডি করছে, রংপুরে তারা আজকে হিন্দুদেরকে দিয়ে জামাতের কমেডি করছে, যা সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। সুতরাং ষড়যন্ত্র হচ্ছে ভিন্নভাবে, ভিন্ন প্রক্রিয়ায়। সুতরাং আমাকে আপনাকে সজাগ দৃষ্টি থাকতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকল পর্যায়ে আমরা আপনারা সবাই সজাগ থাকার জন্য আগামীতে বিএনপির প্রতি আপনারা 17 বছর যে কষ্ট করছেন, এই কষ্ট এখানে এখনো শেষ হয় নাই। বিএনপি ক্ষমতা আসার পরে আপনাদের কষ্ট শেষ হবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাদের দাম শেষ হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার পরে আপনাদের সেই কষ্টের জায়গা সেই দিন শেষ হবে। এর মধ্যে আপনারা যদি বলে থাকেন অনেক কষ্ট করেছি, হামলা খেয়েছি, মামলা খেয়েছি, না, আপনারা অনেক কষ্ট, মামলা, হামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকুন যতক্ষণ পর্যন্ত বিএনপিরা ক্ষমতায় আসবে। এই প্রত্যাশায় রেখে আজকে আপনাদের সুন্দর আয়োজনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।